কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে জাতীয়তাবাদী যুব দলের নেতাকর্মীদের নামে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জুর তথ্য ও ভিডিওচিত্রের মাধ্যমে পুরো খবর। মঙ্গলবার উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশের আগে বিক্ষোভ মিছিলটি নাগেশ্বরী উপজেলার বিএনপি দলীয় কার্যালয় কলেজ মোড়ের সামনে থেকে বের হয়ে বাসস্ট্যান্ড থানা গেট হয়ে উপজেলা মুক্ত মঞ্চে এসে গণসমাবেশ মিলিত হয়। উপজেলা বিএনপি সভাপতি নুরুন নবী দুলালের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ সাইফুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব, উপজেলা বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তানজিমুল ইসলাম কিরণ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, বিএনপি নেতা তোলা বেপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক নূরজামান হক, সদস্য সচিব আতিকুর রহমান লেবু, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব নূর জামাল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আতিকুর রহমান আকাশ, পৌর ছাত্র দলের সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ। প্রধান অতিথি আলহাজ সাইফুর রহমান রানা তার বক্তব্যে বলেন, খুনি হাসিনার ফাঁসি এই বাংলাদেশের মাটিতে হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নামে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর নির্দেশনা প্রদান করেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। বাংলাদেশে ইনশাআল্লাহ মিথ্যা মামলার কাণ্ডারি হয়েছিলেন, তারা সাবধান হয়ে যান, তাদেরকে উপজেলা স্বেচ্ছাসেবক দল রেহাই দেবে না। এই যুবদলের গায়ে হাত দিয়ে আবার মিথ্যা মামলা করেছে, সেই আসামিদের ফাঁসি চান না চান, বিচার চান না চান। সেই সন্ত্রাসী হামলার যে নায়ক এবং নায়করা আছেন তাদের বিরুদ্ধে মামলা না দিয়ে এই প্রশাসন, আমরা যারা জড়িত নই তাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেছে। যে আমাদের নামে যে মিথ্যা মামলা, লেবু এবং হামিজুর নূরজামান নামে যে মিথ্যা মামলা, এই মিথ্যা মামলা বানোয়াট এবং ভিত্তিহীন। আমরা কিছু জানি না, আমাদের নামে মিথ্যা মামলা। আমি তাই বলে দিতে চাই, সাইফুর রহমানের শক্তি কখনো ফুটিয়ে উড়িয়ে দেওয়া যাবে না। আতিকুর রহমান লেবু সহ যাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করছেন, এর পিছনে যারা কলকারি করেছেন, এই মামলা প্রত্যাহার। এবং প্রথম আপনাদেরকে সংকেত দিতে চাই, বিএনপি নিয়ে কোন ষড়যন্ত্রের যদি আর কোনো ভাবনা করা হয়, তাদের অস্তিত্ব এই দুই উপজেলায় থাকবে না, থাকবে না। কেন্দ্রীয় কার্যকর নির্বাহী কমিটির অন্যতম সদস্য, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নেতা, নাগেশ্বরীয় ভূমিকামারী মাঠীয় মানুষের নেতা, আমার শ্রদ্ধাভাবের জননেতা আলহাজ সাইফুর রহমান রানা ভাই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। দ্বিতীয়ত, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আপনি ভাইবেন না আপনি ষড়যন্ত্র করে বিএনপির লোককে বিপদগ্রস্ত করবেন, আর আপনি ট্রান্সপোর্ট নিয়ে চলে যাবেন, আর আপনি খুব আরামে থাকবেন, বাংলাদেশের অন্য জায়গায় গিয়ে চাকরি করবেন। এটা কিন্তু হবে না। আমি ব্যক্তিগত বলতে চাই, বাংলাদেশ দীর্ঘ 16-17 বছর সংগ্রামের মধ্য দিয়ে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের পর এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে নাগেশ্বরীর মতো জায়গায় সম্পূর্ণ একটি মিথ্যা মামলা দায়ের হলো, এটা আমার কাছে অবাক লাগে ভাই আমার। আপনারা ভাবেন না যে নাগেশ্বরী বিএনপি একটা টুনকো জিনিস, একটা টুনকা দেবেন পড়ে যাবে। আপনারা এসে দেখে যান, নাগেশ্বরী উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সকল স্তরের নেতৃবৃন্দ এই প্রখর রোদে কিভাবে অপেক্ষা করতেছে। প্রিয় নেতৃবৃন্দ, আমি সকল পর্যায়ের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি, যারা অত্যন্ত কঠোর পরিশ্রম করে কোথায় নারায়ণপুর, কোথায় কচাকাটা, কোথায় কেদা, সকল স্তরের পৌরসভার 9টা ওয়ার্ডের লোকজন এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, কারণ আপনারা ডাকা মাত্রই আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতেছেন।
আমি দু একটি কথা বলে বিদায় নিতে চাই। গত 5ই আগস্ট বাংলাদেশে আরেকটি স্বাধীনতা যুদ্ধ হয়েছে। সেই স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের আপামর জনতা, ছাত্র, যুবক, সাধারণ মানুষ অংশ নিয়েছে, রক্ত দিয়েছে এবং শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং দেশ থেকে পালিয়ে গেছে। নাম হলো আবু সাইদ চত্বর। সবাই আপনারা সম্মত পোষণ করলেন। ইনশাআল্লাহ এই মঞ্চ আজ থেকে আবু সাইদ মঞ্চ। আপনাদের সামনে বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনারা সে যে বলে যে আমি সভাপতি বা আমি অমুক দলের অমুক পক্ষের সভাপতি, সে বলে সে কলিপুরের সভাপতি। তাহলে আপনারা যারা নাগেশ্বরবাসী তারা আপনাকে আপনারা দেখেছেন তাকে কোনোদিনও বিএনপির কোনো মিছিলে, কোনো মিটিংয়ে, ইভেন্ট কোনো প্রকার আমাদের বিএনপির যত আন্দোলন হয়েছে কোনো কিছুর মধ্যে তাকে পাওয়া গেছে? বিএনপির কোনো অনুষ্ঠানে তাকে পাওয়া, তুমি তাদের দেশ 24 ঘন্টার লাগে নাই, তুমি তার ছিট দিয়ে আমাদের নামে মামলায় রুজু করেছো। আর আমাদের মামলা যখন মিটে গেছে তখন তুমি চক্কর তো আজ টাকা কালটা পশ্চিম চক্কর কাটতেছো। এখনো গোপালগঞ্জের গোলাপি, সাবধান হয়ে যান, এই চালাকি নাগেশ্বরীতে চলবে না। ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে তার বিচার করে ফাঁকি দিতে হবে। সাথী এবং বন্ধুরা, আমরা প্রশ্ন করতে চাই, বাংলাদেশের মাটিতে মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়া করেছে তারেক রহমানকে, এখন পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে সেই মিথ্যা মামলা কেন প্রত্যাহার করা হচ্ছে না? আমি এই পুলিশ প্রশাসনকে বলতে চাই যে এই দুর্বৃত্তরা জাতীয়তাবাদী যুব দলের সদস্য সচিবকে যারা আঘাত করেছে, যারা অস্ত্র দিয়ে আঘাত করে হসপিটালাইজ করেছে, সেই দুর্বৃত্তরা রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। চাই বৈষম্য বৃদ্ধি আন্দোলনের মধ্য দিয়ে যে সমস্ত ছাত্র ভাইরা জনতারা আত্মহত্যা দিয়েছে তাদের প্রার্থনার প্রতি শ্রদ্ধা জানাতে চাই। সেই সাথে আহ্বান জানাতে চাই, একটি রাষ্ট্র সুন্দর, রাষ্ট্র শহীদ সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে এই দেশে একটি সুন্দর সমাজ গঠন করার জন্য এই দেশে আমাদেরকে সংস্কার করতে হবে। সেজন্য প্রত্যেকটা বিএনপির নেতা কর্মীদের দায়িত্ব থাকবে, যারা দুর্বৃত্তায়ন করবে, যারা বিএনপির নাম ভাঙিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন, এই নাগেশ্বরী, ভুলগামারী, কুড়িগ্রাম জেলায় যারা চাঁদাবাজি করবে, যারা জমি দখল করতে যাবে, তাদেরকে প্রতিহত করুন। নিজেই পুলিশি দায়িত্ব পালন করুন, তাদেরকে পুলিশের হাতে তুলিয়ে দেন, সেই সমস্ত দুর্বৃত্তের বিরুদ্ধে মামলা করুন।